forever. Hey guys, welcome back to my another video. আজকে আমি সায়ারা মুভির পাবলিক রিয়াকশন নিয়ে এক্সপ্লেন করতে চলেছি। ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল। চলো আর না বেশি বকে ভাট, ভিডিও লেস স্টার্ট। How an induction motor starts. জুলাই মাসের 18 তারিখে রিলিজ হয়েছে সাইয়ারা। এই মুভির প্রধান চরিত্রে দেখা গিয়েছে দুইজন মিষ্টি জুটি। তাদের অভিনয়ে মুগ্ধ হয়েছেন সকলে। সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স হোক বা সিনেমা হলের বক্স অফিস, সবটাই ভরেছে সাইয়ারা মুভিকে নিয়ে। সিনেমা হলের চারিদিকটা ইমোশনাল আর চিৎকার চেঁচামেচিতে জমে উঠেছে। আর তাতেই চোখে পড়েছে কিছু ছ্যাঁকা খাওয়া কাপেল বা সিঙ্গেলদের খেলা কীর্তন। জ্বালিয়ে দিয়েছে পুরনো স্মৃতি, কেউ ফিরে পেয়েছে পুরনো ভালোবাসা, কেউ আবার সিনেমা হলে বসে খুলে ফেলেছে শরীরের সামান্যটুকু জামা, কেউ ভেঙেছে স্মৃতি জড়ানো মোবাইল ফোন। এরাই আমাদের ভিডিওর খেলা কীর্তন। যুগে যুগে আরো 7 জনম এভাবেই সিনেমা হলে ভালোবেসো তোমরা দুজন, কিন্তু তোমাদের এই ভালোবাসা দেখে কেউ আবার ধরে রাখতে পারছে না নিজের চোখের জল। এদিকে সিনেমা হলে বসে আরেক খেলা হিরোকেই বলছে হাত হাটাও, হাত হাটাও। মানে এরা ভালোবাসতেও পারে আর কারো ভালোবাসা সহ্য হয় না। যা ভাই যা, তোকে সিনেমা আর দেখতে হবে না, বাইরে অটো এসেছে, অটোতে করে তুই বাড়ি যা। ম্যাডাম একটু অটোটাকে দাঁড় করিয়ে দিন। मैडम कहाँ जाओगे? मैडम ये तो प्यार से ही बोल सकते हो आप। সো গাইস, তোমরাও কি কাঁদছো? একদমই কাঁদার কোনো দরকার নেই। তোমাদের চাঙ্গা করার জন্য আমি লেবুর জল নিয়ে এসেছি, দাঁড়াও। সাইয়ারা দেখে সিনেমাতে কেঁদেছে কত কাপেল, ঘরে বসেই বুড়ো দাদু চাঙ্গা হয়েছে হাতল। আরেক বুড়ো থিয়েটারে দাঁড়িয়ে দেখছে সব। পেছনে বসা মেয়েগুলোর পর্দার ভেতরেই যত রস। কি বন্ধু, সিনেমা হলে সবাই কি আর সিনেমা দেখে? কেউ কেউ আবার সিনেমাতে যেটা ঘটছে সেটা নিজেরাই ট্রাই করে সিনেমা হলে বসে। তবে এই সিনেমা দেখে কষ্ট পেয়েছে তো অনেকে, কিন্তু এই ম্যাডাম সিঙ্গেল থাকায় রস না পাওয়ায় থিয়েটার ছেড়েছে আঘাতে। আহারে ম্যাডাম, বলতে পারতেন আমি যেতাম, হেল্প করতাম। সাইয়ারা মুভিটা দেখে কিছু ছেলে মেয়েদের অনেকটা কাজ আসান হয়ে গেছে। মিশতে রাজি নাও হওয়া কাপেল গুলো মেলামেশা করছে জলের ট্যাঙ্কির পাশে। 2025-এ এসে এসব দেখতে হবে? পাতলা পায়খানা করা রুগী স্যালাইন টানছে সিনেমাতে বসে। কতটা আশ্চর্য দেখতে পাচ্ছ একটা মুভিকে দেখে মানুষের রিয়াক্ট এতটা দূর যায় কিভাবে। মানুষ সিনেমাটাকে দিনের পর দিন অন্য জায়গায় পৌঁছাতে চাইছে, কি সিনেমার দ্বারা নিজেদেরকে ফেমাস করার চেষ্টা করছে। এখন সিনেমাটাও ঠিকঠাক বোঝা যাচ্ছে না, আর সিনেমা দেখে মানুষের রিয়াকশন সেগুলোকেও কিছুই বোঝা যাচ্ছে না। কে হার্ট অ্যাটাক করছে, কে মারা যাচ্ছে, কে সুসাইড করছে, কেউ কান্নাকাটি করছে, মানে পাগলের পাগলামি। তবে একটা নিউজ তোদেরকে দিই ভাই, তোরা যে ন্যাকামোগুলো করছিস তার সবটাই 2004 সালে দেখেছে কোরিয়ানের লোক। নকল মুভি দেখে ইমোশনালে ভোগাচ্ছে হিন্দি সিনেমার পরিচালক। আর তোরা সেই নকল মুভি দেখে পুরো ইন্ডিয়া জুড়ে এমন ভাব করছিস যেন এই প্রথম কোনো একটা মুভি রিলিজ হয়েছে ইন্ডিয়াতে, যেটা দেখে মানুষ ইমোশনাল আর নিজের রিয়াক্টটা ধরে রাখতে পারছে না। অথচ এই মুভিটাই কোরিয়ানে প্রথম তৈরি হয়েছিল, আর সেটাকে নকল করেছে আমাদের হিন্দি সিনেমার পরিচালক। ছি ছি ছি। স্যার, আপনাকে বলছি, আপনি একটু এই ছেলে মেয়েগুলোর দিকে দেখুন, তারা কেমন পাগলা কুত্তার মতো রিয়্যাক্ট করছে। কি দরকার ছিল কোরিয়ানের ঝামেলাকে ভারতে নিয়ে আসা? পুরো করোনার মতো ভাইরাস ছড়িয়ে দিয়েছেন। শান্তি অশান্তি দুঃখ কষ্ট সব ডেকে এনেছেন এক ছাদের তলায়।
এই ভিডিওটা আর না বেশি বাড়িয়ে এখান থেকে পালাই।